আমার নূর নবী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে পেয়ে নেচে উঠল পাহাড়। তুমি কামবাখত উম্মত, তুমি উম্মতের সবচেয়ে নোংরা ব্যক্তি। এমন একজন নবীকে পাওয়ার পরও তার নামে একটু দাঁড়াইয়া ইয়া নবী বলবে, এটা তোমার কাছে বেদাত মনে হয়। পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষ, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট তুমি, তোমাকে কারোর সাথে তুলনা করার সুযোগ। একটা উহুদ পাহাড় নবীজিকে বুকে পেয়ে নবীকে নিয়ে নেচে উঠলো। ভালোবাসা কত বড়! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মোবারক দিয়ে তাকে থামাই দিলেন, থামো থামো, এই মুহূর্তে তোমার উপর একজন নবী দাঁড়ানো আছে, একজন সিদ্দিক দাঁড়ানো আছেন, দুইজন শহীদ দাঁড়ানো আছেন। হযরতে উমর, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কে হাত দাঁড়াইয়া বলে যে আমরা দুইজনে তো শাহাদাতের পাবে, প্রতিটি মানুষ দেখতে পাবে, তার সামনে সে উপস্থিত পাবে। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন, যে ভালো কাজগুলো সে করেছে সেগুলো উপস্থিত দেখতে পাবে। ওয়া মা আমিলাত মিন সু, এবং যা সে মন্দ করেছে সেগুলো উপস্থিত দেখতে পাবে। এই ভালো এবং মন্দের দুটোর সমাহার দেখে সে আতঙ্কিত হয়ে উঠবে যে তার জীবনের ভালো কাজের চেয়ে মন্দ কাজের সংখ্যা বেশি। তখন সে মনে করবে, চাইবে সে তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাইদা, এই গুনাহগুলো এবং তার মধ্যে যদি খুব বড় ধরনের মাঝখানে দূরত্ব থাকতো, হাজার হাজার মাইলের ফারাক থাকতো, তার কতই না ভালো হতো। এগুলো আজকে তার চোখের সামনে উপস্থিত, অতএব তার জন্য বড় বেদনাদায়ক এবং আতঙ্ক সৃষ্টি করার একটি বড় ধরনের কারণ। আল্লাহ বলছেন ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তাআলা তোমাদেরকে তার সম্পর্কে তিনি ভীতি প্রদর্শন করছেন। তবে মনে রাখবে আল্লাহু রাউফুম বিল ইবাদ, তিনি তার বান্দার প্রতি সদয়, অতি সদয় বা ক্ষমাশীল। সম্মানিত সুধী, পবিত্র কোরআনের এই আয়াত থেকে আমরা যা পেয়েছি সেই আলোকে পরবর্তী আয়াতগুলোর আলোচনা আপনাদের সামনে আমি উপস্থিত করব। আপনি জানেন পবিত্র কোরআন মজিদের সূরা আলে ইমরানের এই আয়াতটি সেখানে এসছে এবং সেখানে বলা হচ্ছে দুটো জিনিস, একটি হচ্ছে ভালো কাজ, আরেকটি হলো কি মন্দ কাজ। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন, খায়ের শব্দের অর্থ ভালো কাজ, খায়ের শব্দের অর্থ কল্যাণের কাজ, নেকের কাজ, যে কাজে মানুষের উপকার হয়, যে কাজগুলো করলে মানুষ উপকৃত হয়। এই ভালো কাজগুলো কি কি পবিত্র কোরআন মজিদ তার বিরাট এক ফিরিস্তি দেওয়া আছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা ভালো কাজগুলো করো, তোমরা সফল হয়ে যাবে। এই ভালো কাজগুলো কি কি আজকে আমরা আলোচনা করব। সম্মানিত সুধী, আমরা যে উম্মত, আমাদের শ্রেষ্ঠ উম্মত হওয়ার পেছনে একটি শব্দ ব্যবহার করা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমরা হচ্ছি পৃথিবীর এই জগতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, অতএব খায়রা উম্মাতিন, অতিশয় শ্রেষ্ঠ উম্মত আমরা। এই উম্মত সবসময় ভালো কাজগুলো করবে, তারা কখনো কোনো মন্দ কাজ করবে না। সম্মানিত সুধী, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, ফামান ইয়ামাল মিসকালা, বলুন যাররাতিন খায়রান ইয়ারা, ভালো কাজ যা সে করেছে এগুলো সে দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যেগুলো শার সেগুলো সে কিয়ামতের ময়দানে দেখতে পাবে। তাহলে আমরা খায়ের শব্দটি পবিত্র কোরআন মজিদে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন ফাস্তাবিকুল খায়রাত,
ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের কাজগুলোতে তোমরা প্রতিযোগিতা করে এগিয়ে যাও। সুবহানাল্লাহ। ফাস্তাবিকু মুসাবাকাত, মুসাবাকাত শব্দের অর্থ হচ্ছে প্রতিযোগিতা করে আমি কি এগিয়ে যাব। ভালো কাজের মধ্যে হবে প্রতিযোগিতা। ঘর দৌড়ে প্রতিযোগিতা ইসলাম পারমিট করে না, লাঠি খেলায় প্রতিযোগিতা ইসলাম পারমিট করে না, গানের মধ্যে প্রতিযোগিতা, ফুটবলের প্রতিযোগিতা, এগুলো ইসলাম পারমিট করে না, যদিও সেখানে স্বাস্থ্য চর্চা আসে। সম্মানিত সুধী, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কল্যাণের কাজগুলোতে প্রতিযোগিতা করতে বলেছেন। আসুন আমরা এখন জানবো যে কল্যাণের কাজগুলো কি কি। যদিও পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে ওয়ামা আমিলাত মিন সু, এবং কতগুলো আছে মন্দ কাজ। এই মন্দ কাজগুলো কিয়ামতের ময়দানে আমাদেরকে চিন্তিত করে ফেলবে। মন্দ কাজের কারণে আমরা চিন্তিত হয়ে পড়বো, হায় এই মন্দ কাজগুলো আমরা পৃথিবীতে কেন করেছি। কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতেই পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টা বিষয়ে প্রশ্ন করা না হবে। পায়ের মধ্যে বেড়ি লাগিয়ে রাখা হবে। জান্নাত এত সোজা না, জান্নাত চাইলে যাওয়া যাবে না। জাহান্নামের উপরে পাড়ি দিয়ে, জাহান্নামের উপরে হেঁটে তারপর আল্লাহর জান্নাতে যেতে হবে। এই জাহান্নাম যার উপরে পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে, সেই জান্নাতের পুল সিরাত, পুল সিরাত। এই পুল সিরাতটা এমন হবে যে যার এক একটা খুঁটি আহাদ্দু মিনাস সাইফ ওয়া আদাক্কু মিনাস শার, যেটা হবে চুলের চেয়েও চিকন আর তরবারির চেয়েও কি ধার। এটার উপর দিয়ে তাকে যেতে বলা হবে। উপরে কোনো স্লিপার থাকবে না, উপরে কোনো পার্টিশন অথবা সেখানে এই ধরনের কোনো আবরণ থাকবে না, এগুলো খোলা। এর উপর দিয়ে তাকে জান্নাতে যেতে বলা হবে। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। একজন ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টি বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে না। আন উমরিহি ফিমা আফনা, সে যে জীবন পৃথিবীতে পেয়েছে 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, তার উপরে বেশি কম, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড সম্বন্ধে তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি এটা কোন কাজে ব্যয় করেছো। ওয়ান উমরিহি ফিমা আফনা ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তাকে যৌবনকাল দেওয়া হয়েছে, যৌবনটাকে সে কি কোন খাতে ব্যয় করেছে। গানের মজলিসে গেছে, বিভিন্ন খেল তামাশায় মত্ত হয়েছে, না তাহাজ্জুদ গুজার হয়েছে, না মসজিদমুখী হয়েছে, না সত্যের পথে নিজেকে এসে ব্যবহার করেছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবা, সে যে সম্পদগুলো আহরণ করেছে কোত্থেকে এই সম্পদ সে পেল। এই সম্পদ তো এত তার পাওয়ার কথা না, তারপর সম্পদ সে পেল কোত্থেকে, তাকে প্রতিটি বিন্দু সম্পদের হিসাব দিতে হবে। ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, এবং কোথায় কোথায় এই মালগুলো সে খরচ করেছে, ব্যবহার করেছে, ব্যয় করেছে। ব্যয়ের খাতগুলো আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে যে তুমি সিনেমা হল বানিয়েছো, না গানের চাঁদা দিছো, কতক্ষণ না, না তুমি মসজিদের চাঁদা দিয়েছো, মাদ্রাসার চাঁদা দিয়েছো, না তুমি এই মাহফিলের চাঁদা দিয়েছো, কোন কাজটা তুমি করেছো। তোমার এই অর্থ কারো চিকিৎসায় ব্যবহৃত হয়েছে, তোমার এই অর্থ কারো ঘরের সন্তান লেখাপড়া করতে পারছে না, তার জন্য তুমি ব্যবহার করেছো। তোমার সম্পদ ব্যবহারের খাতগুলো তুমি বলো। ঠিক ওয়ান আমালিন মা জালিমা, আলেমরা তোমাদের কাছে ওয়াজ করেছে, টেলিভিশনে, বিভিন্ন মাহফিলে, সেমিনার, সিম্পোজিয়ামে নানাভাবে তোমাদের সামনে ওয়াজ নসিহত করে গেছেন আলিম ওলামা। যতটুকু শুনেছো তুমি কতটুকু আমল করেছো। অতএব তোমার
এই শোনা কথাগুলো আমলে পরিণত করতে পারছো কিনা এই বিষয়গুলো নিয়ে তোমাকে প্রশ্ন করা। এই 5টা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে না। লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। এই 5টা বিষয়। সম্মানিত সুধী, আমরা ভালো কাজ, এই ভালো কাজের হিসাবের পাশাপাশি আমরা মন্দ কাজগুলোকে যদি লক্ষ্য করি, তাহলে সেখানে আল্লাহ একটি শব্দ ব্যবহার করেছেন, ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা। আল্লাহ তার নিজের সম্পর্কে তিনি ভীতি প্রদর্শন করছেন যে তোমরা আল্লাহকে ছোট মনে করো না, আল্লাহকে কখনো নিঃস্ব মনে করো না, দুর্বল মনে করো না, আল্লাহকে কখনো নিস্তেজ মনে করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবল, সচল, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। প্রতিটি মুহূর্তে, প্রতিটি দিন তিনি নব নব শক্তি প্রদর্শন করে যাচ্ছেন। নব নব শক্তি তিনি কি করে যাচ্ছেন? প্রদর্শন করে যাচ্ছেন। এই পৃথিবীর কত রাজা বাদশা, কারো গলায় জুতার মালা, আবার কারো মাথায় সেই মুকুট পরিয়ে দিয়ে এই পৃথিবীতে কাউকে রাজত্বের আসনে বসাচ্ছেন, আবার কাউকে তিনি নামিয়ে দিচ্ছেন। যাবার সময় মুহূর্তের মানুষ তাকে আর সম্মান করছে না। ডোনাল্ড ট্রাম্প কিভাবে বিদায় নিল, জো বাইডেন কিভাবে এসে তার ক্ষমতার চেয়ারে বসলেন। সম্মানিত সুধী, আজকের যে মহান ব্যক্তি হযরত মাওলানা মুফতি ওয়াজউদ্দিন রহমতুল্লাহ আলাই রিয়াসতে রামপুর ফুরফুরা শরীফের তিনি একজন খলিফা এবং বিশেষ করে তিনি একজন বড় মাপের আলেমে দ্বীন ছিলেন। আপনারা জানেন সাধারণ মানুষের চেয়ে আলেম ওলামা তারা কোরআন হাদিস বেশি জানেন। কথা বলেন, সাধারণ মানুষ যিনি মাদ্রাসা পড়েন নাই, সাধারণ মানুষ যিনি দাখিল পড়েন নাই, সাধারণ মানুষ যিনি আলিম পড়েন নাই, ফাজিল অথবা কামিল পর্যন্ত যান নাই, তার পক্ষে কোরআন হাদিস বিশ্লেষণ করা খুব সহজ বিষয় না। আমাদের সমাজের মধ্যে একদল মানুষ আছে আহলে হাদিস। কথা বলেন কি? এই আহলে হাদিসদের দেখলে, এদের কথা শুনলে মনে হবে যে বিরাট বড় বড় আলেম, আর ওদের সাথে যদি সাক্ষাৎ করেন তাহলে বের হবে এর আগে একটা ব্রাদার রাহুল। ব্রাদার রাহুল মানে আগে হিন্দু ছিল, কোনো মতে ইসলামী ফাউন্ডেশনের 2-4টা বাংলা বই পড়ে উনি এখন ইমাম আহলে হাদিস হয়ে গেছে, উনি এখন আহলে হাদিসের ইমাম হয়ে গেছে। একটা আরবি শব্দ পড়তে পারে না ঠিক মতো। কথা বলেন না, উনি এখন হাদিসের মহাপণ্ডিত হয়ে গেছে। এই সমস্ত ভয়ঙ্কর মানুষকে বুঝানো বড় কঠিন। কথা বলেন, এই মানুষগুলোকে বুঝানো বড় কি কঠিন। এরা এত বাঁকা হয়ে গেছে। والذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة। এরা হচ্ছে ফিতনাবাজ, এদের অন্তর বাঁকা হয়ে গেছে। এরা হাদিসের নামে আমাদের কাছে যে বিভ্রান্তিকর কথাগুলো বলে, এতে আমাদের মনে হয় যে ওরা সহি পথে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হযরত উসমান যুন্নুরাইন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খুলাফায়ে রাশিদিন যারা নবীজির পরে পৃথিবী মুসলিম জাহান পরিচালনা করেছেন, তারা কেউ বুকে হাত বেঁধে নামাজ পড়েন নাই। সবাই নাভির নিচে হাত বাঁধছে। আহলে হাদিস কি এদের চেয়ে বড় আহলে হাদিস? কথা বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পৃথিবীর মধ্যে তিনি ফকিহুল উম্মাহ ছিলেন। তিনি ছিলেন ফকিহুল উম্মাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি ছিলেন মক্কার ফকিহ, তিনি মক্কার মুফতি ছিলেন। এই মক্কার মুফতি যারা, তারা কখনোই বুকে হাত বেঁধে নামাজ পড়েন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরাকে বাস করেছিলেন তার শেষ জীবনে, যেখানে 1500 সাহাবী, 150 সাহাবী ছিলেন বদরি, 300 ছিলেন বায়াতে রিদওয়ান, যারা
ওই হুদাইবিয়ার সন্ধিতে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার খবর পেয়ে যারা নবীজির হাতে বায়াত গ্রহণ করেছিলেন, বায়াতে রিদওয়ান গাছের নিচে বসে। সম্মানিত সুধী, হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি ছিল এমন, এটা হবে না কেন? হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কাছে অনুমতি নিয়ে কাফের সম্রাট, কাফের নেতা আবু সুফিয়ানের কাছে গিয়েছিল যে মুসলমানরা 3 দিনের জন্য আসছে, তারা কোনো অস্ত্র ব্যবহার করবে না, তারা মারামারি করবে না, কিছুই করবে না। নবীজি স্বপ্নে দেখেছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিন। তিনি হারাম শরীফে কাবা ঘরে এসে তিনি তওয়াফ করবেন, আল্লাহর ঘর দেখে তিনি তার কুরবানির পশুগুলো সাথে যে হাদি নিয়ে এসছেন সেগুলো জবাই করে চলে যাবেন, 3 দিন থাকবেন, এর বেশি না। কিন্তু তারা কোনো মতেই রাজি হয় নাই। ওই সময়কালে তারা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছিল যে আপনি যেহেতু এসছেন, আপনি কাবা ঘরে তওয়াফ করে যান। কাবা ঘরটা দেখলেন যখন, তখন কাবা ঘরের তওয়াফ করে সাফা মারওয়ার সাই করে আপনি চলে যান। আপনি যেহেতু আসছেন, আপনি একা তো সুযোগ পাচ্ছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না, আমি নবীকে বাদ দিয়ে কাবার তওয়াফ করব না। সুবহানাল্লাহ বলুন। ইত্তিবা, এটার নাম আনুগত্য। ওই মৌলবী বাড়ি পেয়েছে, গাড়ি পেয়েছে, কিন্তু নবীজির মহব্বতের আয়াত পায় না। কপাল এত খারাপ, সে গাড়ি পেয়েছে, বাড়ি পেয়েছে, অথচ আমার নবীজির মহব্বতের আয়াত খুঁজে পায়। কপাল পড়া এই সকল ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের আয়াত কোরআনে নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, হে নবী আপনি বলে দেন, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে বলুন ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তিবা করো, আমার অনুসরণ করো। যদি বলেন আমার কি? একটু অমনোযোগী মনে হচ্ছে আপনাদেরকে, একটু আমার দিকে তাকান তো। বেজার হয়ে আছেন? খাইয়ে আসেন নাই? তাবারুক আছে, আমি প্যাকেট দেখে আসছি, আমি প্যাকেট দেখে আসছি, চিন্তা নাই, আমি সাক্ষী। আল্লাহর মেহেরবানি, একটু অপেক্ষা করে। সম্মানিত সুধী ভাইরা আমার, আজকের এখানে আমরা এসেছি আলহামদুলিল্লাহ। আমি কিছু কথা আপনাদের সামনে আজকে বলে যাব। পবিত্র কোরআন মজিদের 3টি জায়গা থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি এর আলোক। সম্মানিত সুধী, জগতের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইচ্ছে করলে তিনি কাবা ঘরের তওয়াফটা শেষ করে নিজের স্বার্থটা তিনি উদ্ধার করে নবীর কাছে যেতে পারতেন। মহব্বত কাকে বলে? মহব্বত আপনি আয়াত খুঁজে পেতে চান, আরে মহব্বতের আয়াত আপনি পাবেন কেন? আপনি তো কপাল পড়া। যার চোখ আছে, যেই চোখের কথা আলোচনা করলেন আমাদের খন্দকার মাওলানা সাইফুদ্দিন সাহেব, যেটি আলোচনা করেছেন, ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর নূরে তাকায়। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত সুধী, যারা আপনারা এখানে আছেন, একটা জিনিসকে অস্বীকার করতে পারবেন যে আপনারা দুধ দেখেন কিনা? দুধ, কিন্তু দুধের ভিতরে যে ঘি আছে এটা কি অস্বীকার করা যাবে? দুধের ভিতরে যে মাখন আছে অস্বীকার করা যাবে? তাহলে দুধের ভিতরে ঘি আছে, মাখন আছে, কিন্তু দুধ দেখতে একরকম, ঘি দেখতে কি আরেক রকম। কিন্তু দুধের মধ্যে যে ঘি আছে এতে কোনো সন্দেহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, তার ইত্তিবার ভিতরে মহব্বত লুকায় আছে। এর উপরে আমি 1000 পৃষ্ঠার বই লিখেছি, শুধু একটা শব্দ, ইত্তিবায়ে রাসূল। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। ইত্তিবা, ইত্তিবা হচ্ছে অনুসরণ। অনুসরণ। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খাদেম হওয়ার পর থেকে নিয়ে
তিনি বলেন যে আমার জীবনে যতদিন বেঁচে ছিলাম আমার তরকারির মধ্যে আমি কদু তরকারি, লাউ তরকারি রেখেছি। লাউ কদু তরকারি আমার সিলেবাসের ভিতরে সবসময় আমার মেনুর ভিতরে ছিল। কেন? জামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই লাউ কদুকে কি পছন্দ করছেন, কাজে নবী যেটাকে পছন্দ করছেন আমি সেটাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ইত্তিবা, অনুসরণ, অনুসরণের মধ্যে ভালোবাসা লুকানো আছে। সম্মানিত সুধী ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন যে নবীজির গায়ে একটা জামা, কিন্তু জামার মধ্যে কোনো বুতাম ছিল না। কি ছিল না? তো না থাকার কারণে বুকের অংশটা ফাঁকা হয়ে এসেছিল। উনি তার জীবনে এমন একটা জামা কিনলেন যে জামার কোনো বুতাম নাই, এবং যত প্রচন্ড কঠিন মারাত্মক শীত, থরথর করে গা কেঁপে উঠছে, হাড় কাঁপছে, তাকে বলা হচ্ছে আপনি কাপড় জড়াবেন? কয় না, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে জামা দেখেছি তাতে বুতাম ছিল না, কাজে আমি এই অবস্থায় থাকবো। এর নাম হলো মহব্বত। এর নাম কি? তাহলে মহব্বত, ইত্তিবা, ইত্তিবার ভিতরে মহব্বত আছে। সুবহানাল্লাহ বলেন। এই আলোচনা আমি পরে আসবো। সম্মানিত সুধী ভাইরা আমার, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা। পৃথিবীর মধ্যে যতগুলো ভালো কাজ আছে সব ভালো কাজগুলো আল্লাহ আমাকে করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালো কাজের প্রতিযোগিতা করতে বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত। এই ভালো কাজগুলোর প্রতিযোগিতা আমি শিখবো কার কাছে, আমি জানবো কার কাছে, কারা আমাকে এই ভালো কাজের লিস্টটি শোনাবেন। সম্মানিত সুধী, সাধারণ মানুষ, জেনারেল মানুষ, কোরআন হাদিসের পূর্ণ জ্ঞান যারা অর্জন করতে পারেন নাই, গোটা কোরআনের বিশ্লেষণ ধর্মী অর্থ যে ব্যক্তি বুঝে না, সেই মানুষগুলো অন্তত পক্ষে তারা ইত্তেবা করবে যে শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম তারা কি করে গেছে। এই শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামের মধ্যে কারা কারা, আমি তার একটা পবিত্র কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে একটা লিস্ট দিচ্ছি। পবিত্র কোরআন মজিদে আল্লাহ প্রথমত বললেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার শুকরগুজার বান্দা যারা আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, আমার আদেশগুলো মেনে চলবে, এই বান্দাদের সংখ্যা কি? কম। আপনারা সবাই কথা বলেন, এগুলোর সংখ্যা কি? প্রমাণ, পৃথিবীতে 750 কোটি মানুষ, তার মধ্যে বর্তমান 200 কোটি মানুষ মুসলমান, আর বাকিগুলো কি? মুসলমান নয়। সম্মানিত সুধী, 750 কোটির মধ্যে যদি হয় তাহলে 550 কোটি আল্লাহর নাম নেয় না। 550 কোটি মানুষ, এর মধ্যে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন। বৌদ্ধরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ পৃথিবীতে বৌদ্ধরা হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক। আপনাদেরকে আমি খুব জোর গলায় উত্তর দিতে বলবো, কলিজার মহব্বত নিয়ে আপনি উত্তর দেবেন। আপনি বলুন তো, খ্রিস্টানরা কি আমার নবীর উপরে দরুদ পড়ে? আওয়াজটা হলো না। খ্রিস্টানরা কি আমার নবীকে সালাম দেয়? ইহুদিরা কি আমার নবীকে সালাম দেয়? নবীর উপরে দরুদ পড়ে? ওরা কি মিলাদ পড়ে? কিয়াম করে? মিলাদও পড়ে না, কিয়ামও করে না, নবীর উপরে দরুদও পড়ে না, সালামও দেয় না। বৌদ্ধ যারা বুদ্ধিস্ট, এই বৌদ্ধরা এরা নবীর উপরে দরুদও পড়ে না, সালামও দেয় না, মিলাদও নেয়, কিয়ামও নেয়। খেয়াল করছেন? দুনিয়ার মধ্যে 4000 ধর্ম আছে। কত? 1-2 নয়, 1-2 নয়, 4000 ধর্ম।
এই 4000 ধর্মের মধ্যে একটা ধর্ম শুধু আল্লাহর কাছে গ্রহণযোগ্য, অন্য আর কোন ধর্ম গ্রহণযোগ্য না। ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه। ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ফালান ইউকবালা, ফালান, লান শব্দ, লান নফিয়ে তাবিত, লান হচ্ছে নফিয়ে তাবিত। হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ বলেন লান তারানি, লান তারানি। কথা কি বুঝতেছেন? আমি বুঝাই দেব, আপনাদেরকে বুঝাই দেব, অবুঝ একটা শব্দ থাকবে না। সম্মানিত সুধী ভাইরা আমার, ইনশাআল্লাহ ভাইরা আমার, লান তারানি, লান মানে কখনোই নয়, কখনোই নয়, ইম্পসিবল, সম্ভবই নয়। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন, আল্লাহ বলেন কখনোই সম্ভব না। তার কারণ হচ্ছে আল্লাহর দিকে যদি কোনো ব্যক্তি, আল্লাহ যদি দেখা দেন, তাহলে পৃথিবী অচল হয়ে যাবে। একটা সুন্দর জিনিস দেখলে মানুষ থমকে যায়, তার দৃষ্টি কেড়ে নেয়, সে নিশ্চল হয়ে যায়, নীরব হয়ে যায়। ওই জিনিসটা দেখার জন্য সে অস্থির হয়ে যায়। একজন সুন্দরী নারীর প্রতি তার দৃষ্টি পড়লে তখন সে তার দিকে ছুটে যায়। আল্লাহ হচ্ছেন এত সুন্দর, এত মহা সুন্দর। আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ হচ্ছেন মহা সুন্দর। অতএব তার দিকে যদি আল্লাহর সৃষ্টি তাকায়, তাহলে আর চোখের পলক মারবে না। এভাবে বছরের পর বছর, এরপরে দিনের পর দিন, যুগের পরে যুগ কেটে যাবে, দাঁড়ায় থাকবে আল্লাহর দিকে তাকায়। আল্লাহ এত সুন্দর। অতএব পৃথিবীর নিজাম, পৃথিবীর ব্যবস্থাপনা, পৃথিবীর যে সমস্ত নিয়ম শৃঙ্খলা, এগুলো যেন ব্যাহত না হয়, এই জন্য আল্লাহ তাআলা নিজেকে তিনি কি করেছেন? আড়াল করেছেন, নিজেকে তিনি আড়াল করে রেখেছেন। যদি আল্লাহ তার দর্শন দেন পৃথিবীতে, তাহলে পৃথিবীর মানুষ সব ছেড়ে দিয়ে শুধু আল্লাহর দিকে তাকায় রাখবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এত সুন্দর, আল্লাহু জামিলুন, আল্লাহ অতি সুন্দর, তার জামাল এত চমৎকার। তার দিকে তাকালে আর সৃষ্টি কোনোদিন অন্যদিকে মুখ ফিরাবে না। আল্লাহর তৈরি সৃষ্টি, এটা যে কত সুন্দর। পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। মার বাবার মাধ্যমে পৃথিবীর মধ্যে যে সন্তানের আগমন ঘটে, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি فجعلناه سميعا بصيرا। আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আই মিন নুতফাতিন মুখতালাত। মার বাবা দুজনের মাধ্যমে পৃথিবীর মধ্যে সন্তান আগমন করে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে নবী, বলুন তো দেখি পৃথিবীতে ছেলে কেমনে জন্ম নেয়, মেয়ে কেমনে জন্ম নেয়। আমার নবীকে বলা হয়েছে, নবীজি
দুজনের মাধ্যমে পৃথিবীতে আসে সন্তান, কিন্তু এর মধ্যে মায়ের গর্ভ, একটি গর্ভ থেকে কখনো ছেলে জন্ম নেয় আর কখনো কি আবার কখনো কখনো হিজরা জন্ম নেয়। তাহলে ছেলে এবং মেয়ে হিজরা। নবীজি কি করে জন্ম নেয়? পবিত্র কোরআনের সূরা আদ-দাহার, সূরা আল ইনসান, এই সূরার এই আয়াতের আলোকে মিন আমশাজিন নুতফা, তার মানে আমশাজ আই মুখতালা, মিন নুতফাতিন আমশাজ, তার মানে মুখতালাত সংমিশ্রণ মার বাবার মাধ্যমে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, ইজা সাবাকা মাউর রাজুল ফাকানাল ওয়ালাদু যাকারা, যদি কোনো মার বাবার মধ্যে বাবা যদি অগ্রগামী হন, সন্তান মায়ের গর্ভে ছেলে জন্ম নেবে। ওয়াইজা সাবাকা মাদু উনসা, মা অগ্রগামী হলে সেখানে মেয়ে জন্ম নেবে। ওয়াইন ইস্তাওয়া ফাকানাল ওয়ালাদু খুনসা মুশকিল, আর যদি মা বাবা একসাথে মায়ের গর্ভাশয়ে যদি সন্তানের অনুকোষ যদি সেখানে চলে আসে, তাহলে সেখানে হিজরা জন্ম নেবে। নবীর কথা শুনে বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে। পৃথিবীর কোন মেডিকেল সায়েন্স, অ্যানাটমি বিজ্ঞান, মরাকাটা বিজ্ঞান এটাকে ভাগ করে আজ পর্যন্ত দেখাতে পারে না। সুবহানাল্লাহ কন্যা, আজ পর্যন্ত দেখাতে পারে না। সেই মানুষ, যেই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুকোষ থেকে সেখানে রক্তের জমাট, সেখান থেকে গোশতের টুকরা আর একটা সুন্দর দেহ অবয়ব তৈরি করে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, রে বান্দা, ইট দিয়ে শুধুমাত্র তোমার ঘর সাজাই নাই, বরং এর উপরে আমি আস্তর দিয়েছি। শুধু তোমার উপরে গোশতের ছাউনি দেই নাই, বরং তার উপরে চামড়ার ছাউনি দিয়েছি এত চমৎকার করে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, ওই মহান আল্লাহ বরকতময়, যিনি অতীব সুন্দর সৃষ্টিকর্তা। সকল সৃষ্টিকর্তার মধ্যে সর্বসুন্দর সৃষ্টিকর্তা কে? আল্লাহ। অতএব সম্মানিত সুধী ভাইরা আমার, যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন অপরূপ, এত সুন্দর করে, সেই মানুষটি আমি। আমার এই দেহের মধ্যে আমার চোখ, আমার লাংস, আমার হার্ট, আমার লিভার, আমার কিডনি, আমার এই সব দামি দামি জিনিস, এগুলো এমন। একটা কিডনি, দুটো কিডনি আল্লাহ দিয়েছেন, যদি একটা হতো তাহলে বহু মানুষ পৃথিবীতে বহু আগে ঝরে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিডনি দিয়েও বাঁচার সুযোগ করে দিয়েছেন। কিডনি ট্রান্সপ্লান্ট হয়, তার মানে আরেকজনের মানুষের কিডনি আরেকজন মানুষ গ্রহণ করতে পারে। বেঁচে থাকা এই পৃথিবীর মধ্যে আল্লাহ বেঁচে থাকার জন্য মানুষের দেহের ভিতরে যে তার কুদরতি কেরামত, কুদরতি কেরেশমা তিনি ব্যবহার করেছেন, যে কেমিক্যাল ব্যবহার করেছেন, পৃথিবীর মানুষ বিজ্ঞানীরা খুঁজে বের করেছে যে একটা মানুষের দেহ তৈরি হতে প্রায় 3.5 লক্ষ কেমিক্যাল ব্যবহার হয়েছে। কত? 3.5 লক্ষ কেমিক্যাল। সেই কেমিক্যাল গুলো এমন, চোখের মধ্যে যা ব্যবহার হয়েছে, একবার আল্লাহ এমন ভাবে অরিজিনাল এখানে দিয়ে দিয়েছেন, অরিজিনালিটি এমন। চোখটা সৃষ্টি করার ব্যাপারে এখানে 2 নম্বর কোন মাল, এটা জিনজিরার মাল লাগানো হয় নাই, এটা জাপান জার্মানের মাল লাগানো হয় নাই। আল্লাহ নিজের কুদরতি ভান্ডার থেকে চক্ষুটাকে এমন ভাবে সাজায় দিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত তার জ্যোতি নষ্ট হয় না, দৃষ্টি নষ্ট হয়। আমরা নিজেদেরকে আমরা রোগী বানাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন মানুষ যখন খায়, জোরে বলেন, কোন মানুষ যখন কি খেতে বসলে, একটা মানুষ এই খাইতে গেলে যেন সে অনধিকার চর্চা না করে, খাইতে যেন অপচয় না করে। জোরে বলেন, খাইতে যেন
খাইতে অপচয় না করে, এর উপরে ইসলাম থেকে বিধান দিয়েছে, খাবার আইন দিয়েছে ইসলাম। আপনি পাইলেই খাবেন, রাস্তায় পথে যেখানে সেখানে দোকান দিয়ে একজন বসেছে, আপনি বাস মন মতো এটা খাইতেছেন ওটা খাইতেছেন, পেটটা এত বড় বানাই দিলেন। সম্মানিত সুধী, আমার আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তুমি খাও পান করো কিন্তু অপচয় করো না। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, নবীজি খাবার ভিতরে অপচয়টা কি জিনিস? নবীজি বলছেন খাবার মধ্যে অপচয় হচ্ছে যদি পেটের 3টা অংশ ভাগ করা হয় আর 3টা অংশ দিয়েই যদি খায়, তাহলে এটার নাম হবে কি? তাহলে অপচয় রোধের উপায় কি? নবীজি বলছেন সুলুসুন লিতুআমি ওয়া সুলুসুন লিশারাবি ওয়া সুলুসুন লিনাফসি। নবী বলছেন খাবারের মধ্যে যে খাবারটা সে খাবে তার এই পেটটাকে 3 ভাগে ভাগ করবে। খাবারের এই 1 ভাগ, পেটের 1 অংশে সে খাবার দিবে, আর 1 অংশে সে পানি রাখবে, আর একটা অংশ খালি রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টা অংশে পেটটাকে আপনি ভাগ করে দেখালেন, এই অংশটা আমি ঠিক রাখবো কি করে আমাকে বুঝান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি সমান জায়গায় বসবে, খাবার সময় উঁচা জায়গায় না, খাবার সময় কি সমান জায়গায় বসে বাম পায়ের উপরে বসবে আর ডাইন পাটা খাড়া করে দিবে যাতে পেটটাতে চাপ লাগে। ওই পেটটাতে চাপ লাগা অবস্থায় যে খাবারটা তুমি খাবে তাতে মনে করবে যে তোমার একটা অংশ এখনো কি আছে, দুনিয়ার সমস্ত ডাক্তার বলেছে আমার নবীজি খাওয়ার ব্যাপারে যে ফর্মুলা দিয়েছেন, কোরআন যে খাবার উপরে অনুশাসন দিয়েছে, খাবার উপরে কোরআন যে অনুশাসন দিয়েছে, যে আইন দিয়েছে, এটা যদি পালন করে সালিমাল মুসলিমুনা মিনাল আমরাজ, পৃথিবীর সমস্ত মুসলমান তারা জগতের সমস্ত রোগ থেকে বেঁচে যায়। সমস্ত রোগ থেকে কি বেঁচে যায়? ভাইরা আবার বলবেন যে হুজুর এগুলো কি বলছেন? এগুলো বলছে এই কারণে যে আপনার এই দেহটার মধ্যে চোখ আছে, এর মধ্যে হার্ট আছে, লাংস আছে, কিডনি আছে। যদি জন্ম নিতাম এগুলো ছাড়া, জন্ম নেওয়ার পরে চোখটা যদি আমেরিকা থেকে আনতে হতো, হার্টটা যদি চেন্নাই থেকে আনতে হতো, লাংসটা যদি সিঙ্গাপুর থেকে আনতে হতো, আর কিডনি দুটো যদি বামনগ্রাম থেকে করে ব্যাংকক থেকে যদি আনতে হতো, তাহলে সব জায়গা থেকে এগুলো আনতে আনতে আর নাট বল্টু কষতে কষতে জীবনের মেলা সময় চলে যেত। আর যদি 2 নম্বর মাল হতো তাহলে তো আর অশান্তির অভাব নাই। আপনি কি বুঝতেছেন? ঠিক আছে, সকলে বলুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, চোখের ত্রুটি রাখেন নাই, মুখের ত্রুটি রাখেন নাই, কানের ত্রুটি রাখেন নাই, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো তিনি সঠিকভাবে দিয়েছেন। এই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ব্যবহার করতে দিয়েছেন ভালো কাজের জন্য। ফাস্তাবিকুল খায়রাত। এই ভালো কাজগুলো কি কি, এর লিস্ট কি কি, এগুলো আমাদের জানা দরকার। এগুলো আমরা নিজে নিজে জানতে পারবো না, এটা জানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাখ্যা করার জন্য নবী রাসূলদের পাঠিয়ে দিয়েছেন। এগুলো পাঠিয়ে দিয়েছেন ওলিয়া উলিয়া, এগুলো বলার জন্য এসেছেন আলেম ওলামা। আলেম ওলামা যারা, তারা ভালো কাজগুলো কি কি এটা তারা বলে দিবেন। আসলে ভালো কাজ আমরা একটু বের করে নেই। ভালো কাজ যেমন ইবাদত বন্দেগী, ভালো কাজ যেমন নামাজ পড়া, রোজা রাখা, কতক্ষণ এই ভালো কাজগুলোর মধ্যে কতগুলো কাজ আছে ফরজ, একটু আপনার বুঝতে সময় লাগবে। কতগুলো কাজ আছে কি ফরজ, কতগুলো কাজ আছে ওয়াজিব, কতগুলো কাজ হচ্ছে সুন্নাহ, কতগুলো কাজ হচ্ছে মুস্তাহাব, আবার কতগুলো কাজ হচ্ছে মুস্তাহাসান। কতক্ষণ এগুলো সব কি ভালো কাজ। ভালো কাজের ফল কি? না না না, ভালো কাজের ফল হলো আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। ভালো কাজ যত আছে করবেন, ভালো কাজগুলো করার সাথে সাথে গুনাহগুলো ঝরে পড়ে যায়। আমরা আপনারা যত ভালো কাজ করি,
ভালো কাজ করার সাথে সাথে এই ভালো কাজ আমাদের খায়রাতের বাক্সে চলে যায়। আমাদের প্রত্যেকের জন্য আল্লাহর কাছে আমাদের কল্যাণের কাজের সওয়াব রাখার একটা বাক্স আছে, সওয়াব রাখার বাক্সে চলে যায়। কিন্তু কোনো ব্যক্তি যদি মন্দ কাজ করে, একটা খারাপ কাজ করলো, এই খারাপ কাজগুলো করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলে দেয়, খবরদার এটা ট্রান্সফার করো না, বাক্সের মধ্যে দিও না। ওই গুনার ভান্ডার যে বাক্সে, গুনাহ যেখানে যে বাক্সে রাখা হয় সেখানে দিও না। কেন? যে আমি তার জন্য তওবার ব্যবস্থা করেছি, আমি তার জন্য ভালো কাজের ব্যবস্থা করেছি। ভালো কাজগুলো করার সাথে সাথে গুনাহগুলো ঝরে পড়ে যাবে। আমি তার জন্য আল্লাহ, আমি আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য ক্ষমা পাওয়ার আমি ব্যবস্থা করে দিয়েছি। কাজে ও যদি আমার কাছে ক্ষমা চায়, খামাখা ওইখান থেকে আবার বাইর করে এগুলো ফেলে দিতে হবে, দরকার কি? কাজে এগুলো ধরে রাখো, ওই বাক্সে দেওয়ার দরকার নাই। ভালো কাজটা যখনই করবেন চলে যাবে আপনার সেই নেক আমলের ভান্ডারে, আর মন্দ কাজটা যাবে না, এটা ধরে থাকবে। ফেরেশতারা কতদিন পর্যন্ত ধরে রাখবে? হাদিসের মধ্যে বলা হয়েছে 7 দিন, 7 মাস, 7 বছর। আবার কেউ কেউ বলেছেন যে মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখবে, যে এর মধ্যে অন্তত পক্ষে যদি সে তওবা করে, যদি সে তওবা করে বসে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কোন পাপী, কোন গুনাহগার, কোন দোষী মানুষ যার জীবনে সে ভালো কাজ করতে পারে না, এই মন্দ কাজগুলো করেছে, সে মানুষটা যদি তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা, তার ঈমানটাকে যে শক্তিশালী করে, মজবুত করে, যে পাপের কাজ আর কখনো করব না, ওয়া আমিলা সলিহা, ওয়া আমিলা আমালান সলিহা, যদি সে ভালো কাজগুলো করে, ওই যে খায়রাত, আমালান সালেহ, এই সবগুলো একই জাতের জিনিস। সুবহানাল্লাহ। কোন ভালো কাজ করে, আল্লাহ বলছেন এই ভালো কাজগুলো করলে পরে উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত গুনাহ আছে সবগুলোকে সওয়াবে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। সওয়াবে পরিবর্তন করে দিবেন, গুনাহ সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে ব্ল্যাক মানি হোয়াইট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। গুনাহটা সওয়াবে পরিণত হয়, পৃথিবীর ইতিহাসে বিশাল বিরল। আল্লাহ তাআলা আমাদের জন্য তার প্রিয় হাবিবের উসিলায় সেই সুযোগ করে দিয়েছেন। সম্মানিত সুধী, এই ভালো কাজগুলোর মধ্যে ফরজ কাজ হলো যেমন নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্যে যতগুলো ওয়াজিব কাজ আছে, ওয়াজিবের মধ্যে যেমন বেতেরের নামাজ ওয়াজিব, ওয়াজিবের মধ্যে যেমন মা বাবার খেদমত করা কি ওয়াজিব। আবার কোন কোন ক্ষেত্রে ফরজও বটে। কতক্ষণ এই সমস্ত ভালো কাজ, মা বাবার সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না, উস্তাদের প্রতি সম্মান করতে হবে, এটা ওয়াজিবাতের অন্তর্ভুক্ত। কতক্ষণ আবার কতগুলো জিনিস আছে সুন্নাহ, কি সুন্নাহ, এগুলো ভালো কাজ, সবগুলো ভালো কাজ, কিন্তু ক্যাটাগরি আছে। এই ভালো কাজগুলোর মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নাহ, এই সুন্নাহর সাথে আছে নফল। কি আছে? নফলের সাথে আছে মুস্তাহাব, আর মুস্তাহাবের সাথে আছে মুস্তাহসান। আমি একটু বুঝাবো আপনাদেরকে, এগুলো বুঝলে পরে আপনি দেখবেন আর শয়তানি করার কেউ আপনার সাথে সুযোগ পাবে না, মাথাটাকে আর নষ্ট করার সুযোগ পাবে না। এই যে আমাদের চেয়ারম্যান সাহেব যে প্রশ্নগুলো দিয়েছেন, আমি কিন্তু সবগুলোর উত্তর এই ফাঁকে দিয়ে যাচ্ছি। সম্মানিত সুধী ভাইরা আমার, আপনি দেখবেন ফরজের গুরুত্ব তো অনেক বেশি, ওয়াজিবের গুরুত্ব অনেক বেশি। যদি ফরজ কেউ তরক করে তার জন্য ওয়াইদ আছে। ওয়াইদ, ওয়াইদ মানে শাস্তি। ওয়াইদ মানে কি? শাস্তি। শাস্তি আছে। ওয়াজিব তরক করলে শাস্তি আছে। সুন্নতে মুআক্কাদা যদি কেউ তরক করে তাতে কি আছে? শাস্তি আছে। তাহলে ওয়াজিব তরক করলে শাস্তি আছে।
ওয়াজিব মানে দাড়ি রাখা, আমলান ফরজ, এটা রাখা ওয়াজিব, এটা তরিকা সুন্নাত। তরিকা কি? সুন্নাত। এই যে ওয়াজিব কত তরক করতেছি, গুনাহ আসতেছে না? কথা বলেন। সম্মানিত সুধী ভাইরা আমার, ফরজ বলেন, ওয়াজিব বলেন, আর সুন্নত বলতে গেলে সুন্নতে মুআক্কাদা বলেন। যদি কোনো ব্যক্তি সুন্নতে মুআক্কাদা তরক করে, আজকালকার নতুন আহলে হাদিস মৌলবী বাতিল পন্থীরা বলছে সুন্নত তরক করলে কোনো অসুবিধা নাই। ওরা পৃথিবীতে নিজস্ব এজেন্সি নিয়ে নিজের কথা তারা বলছে যে সুন্নত তরক করলে কোনো অসুবিধা নাই, কিন্তু সুন্নত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। এখানে আলাইকুম শব্দটা আগে আসছে, দেখেন আলেমদের ডিপু এখানে বসা আছে। এখানে ওলামায়ে কেরাম আলাইকুম আগে দেওয়ার অর্থ হলো যে অবধারিত। নবী বলছেন আমার সুন্নত তোমাদের জন্য পালনীয়, অবধারিত, সুন্নত তরক করবা না। আমার সুন্নত তরক করলে কিয়ামতে আমার কাছে তোমার জায়গা নাই। আর নবী যদি জায়গা না দেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার চেয়ে কপাল পোড়া আর জগতে কেউ নাই। নবীর সাথে মহব্বত করতে গেলে তার সুন্নাহ আমল করতে হবে। কথা কন না? আজকে ওরা সুন্নাহ, এই সুন্নাহ থেকে নিজকে বহু দূরে সরিয়ে রেখেছে। দাড়ি নাই, টুপি নাই, পোশাক নাই। কথা কন না? তাদের আমল আখলাক সহি নাই। বড় একজন মুসলমান তারা হয়ে গেছে। সম্মানিত সুধী ভাইদের খেদমতে আরজ করতে চাই, যতগুলো ইবাদত আছে সেই ইবাদতের মধ্যে আসেন, ছোট জিনিস হলো এটার কিন্তু গুরুত্ব কোনো অংশে কম না। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন এত সুন্দর ছিল যে সিংহাসনটা আকাশে ভেসে বেড়াতো। নবী সুলাইমানের জন্য আল্লাহ তাআলা বাতাসকে অনুগত করে দিয়েছিলেন। সিংহাসন বাতাসে যখন উড়ে আসতেছে, তখন ওয়াকালাতিন নামলাতিল নামলা উদখুলু মাসাকিনাকুম, পিঁপড়ার রানী সমস্ত পিঁপড়াকে বলে দিল যে তোমরা এখন গর্তে ঢুকো, তোমরা সবগুলো এখন গর্তের মধ্যে ঢুকো। পিঁপড়ার মধ্যে শাসন আছে। পিঁপড়ার রানী যদি ডাক দিয়ে বলে, রে পিঁপড়ার জগৎ, তোমরা সবাই গর্তের মধ্যে ঢুকো। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের যুগে এক একটা পিঁপড়া ছিল এক একটা শিয়ালের মতো। আল্লাহু আকবার। বড় বড় পিঁপড়া, ছোট ছোট না। পিঁপড়ার রানী নির্দেশ দেওয়ার সাথে সাথে সব পিঁপড়াগুলো গর্তের মধ্যে ঢুকে গেছে। নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে জিন অভিযোগ করলো যে নবী সুলাইমান আপনার সিংহাসন দেখতে দিবে না। পিঁপড়ার রানী তার সকল পিঁপড়াকে গর্তের মধ্যে যাওয়ার নির্দেশ দিয়েছে। নবী সুলাইমান আলাইহিস সালাম বলে, যাও পিঁপড়ার ঠ্যাং ধরে নিয়ে আসো। পিঁপড়ার ঠ্যাং ধরে অ্যারেস্ট করে নবী সুলাইমানের কাছে নিয়ে আসা হলো। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি পিঁপড়াকে জিজ্ঞাসা করলেন, রে রানী পিঁপড়া, তুমি কেন তোমার পিঁপড়াগুলোকে গর্তের মধ্যে তুমি ঢুকতে বললে? আমার সিংহাসন কত চমৎকার, তোমার পিঁপড়াগুলো দেখলে তো খুশি হতো, তা না করে তুমি সব পিঁপড়াকে গর্তের মধ্যে ঢুকতে বলেছো কেন? তখন পিঁপড়া জবাব দিল নবী সুলাইমানের কাছে যে হুজুর সুলাইমান, আপনার সিংহাসনের চাকচিক্য এটা দুনিয়ার, আমি আমার পিঁপড়াগুলোকে আল্লাহর জিকির শিখাইছি। কি শিখাইছি? পিঁপড়াগুলোকে আল্লাহর জিকির শিখাইছি। এই পিঁপড়াগুলো যদি আপনার সেই সিংহাসনের সৌন্দর্য দেখে, তাহলে আল্লাহকে কিছু সময়ের জন্য হলে ভুলে যাবে। এই জন্য আমি পিঁপড়াগুলোকে বলেছি, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তগুলোর ভিতরে প্রবেশ করো। নবী সুলাইমান আলাইহিস সালাম থেকে বলে, না, মানুষ হচ্ছে মুকাল্লাফ, মানুষের উপরে ইবাদত ফরজ, কিন্তু পিঁপড়া সেও তার অধীনস্থ যারা, এগুলো কেউ কি শিখাইছে? জিকির শিখাইছে। আল্লাহর জিকির পিঁপড়াগুলো করে।
অতএব নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার উত্তর শুনে মিসকি হাসি দিলেন, ফাতাবাসসামা দাহিকা মিন কাউলিহা। পিঁপড়ার রানীর কথা শুনে তিনি হেসে দিলেন। কিসের বিচার করবেন? একজন ইবাদতকারীর বিচার কি হতে পারে? এই পিঁপড়াগুলো আল্লাহর ইবাদত করে, অতএব সেই ইবাদতকারী পিঁপড়াগুলোর কোনো বিচার হতে পারে না। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি হাসি দিলেন, তিনি মিসকি হাসি দিলেন যে পিঁপড়ারাও আল্লাহর কি করে? জিকির করে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, পিঁপড়ারা আল্লাহর নামে জিকির করে। আবার পৃথিবীর মধ্যে সৃষ্টি জগৎ এগুলো আল্লাহর জিকির করে। সেই জিকিরের মধ্যে একটা হচ্ছে আল্লাহর নামের জিকির, আরেকটা হচ্ছে যে আল্লাহর এই সৃষ্টি মাখলুকগুলোর মধ্যেও কিন্তু নবীর প্রেম ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা ইস্তাকবালানা ফি সুকাকে মক্কা ইল্লা সাল্লামানা হাজারুন ওয়া মুদারুন ওয়া শাজারুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মক্কায় নবীর সঙ্গী হয়ে যত গলিতে হাঁটাহাঁটি করেছি, যতবার হাঁটাহাঁটি করেছি ততবার ওই রাস্তার পাশে যত গাছ নবীকে সালাম দিয়েছে, গাছের পাতাগুলো নবীকে সালাম দিয়েছে, এরপরে পাথরগুলো নবীকে কি দিয়েছে? সালাম দিয়েছে। আপনি একটু সুবহানাল্লাহ কইবেন না? গাছ নবীকে ইল্লা সাল্লামানা শাজারুন ওয়া হাজারুন ওয়া মুদারুন, গাছ আমাদেরকে সালাম দিয়েছে, ঠিক এমনি করে আমাদেরকে গাছের পাতা সালাম দিয়েছে, পাথরগুলো আমাদেরকে কি দিয়েছে? সালাম দিয়েছে। গাছের পাতা সালাম দেয়, হযরত আলী শুনেন নবীকে সালাম দেয়, হযরত আলী শুনেন পাতার সালাম, গাছের সালাম, পাথরের সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনেছেন। চ্যালেঞ্জ আপনার সাথে আমার, গাছের পাতা নবীকে সালাম দেয়, এখানে বেদাত হয় না, ওইখানে আপনি বেদাতের ফতোয়া ভুলে যান। আর আমরা নবীকে সালাম দিলে, ইয়া নবী সালাম আলাইকে দিলে আপনি বেদাতের সব দলিল খুঁজে পান। আপনার সাথে আমাদের কথা আছে, আপনি যাবেন না, পালাবেন না, খবরদার আপনি আসেন, আপনার সাথে আমাদের কথা আছে। বেশি ইসলামকে বুঝে ফেলছেন। আমার নবীকে গাছে সালাম দেয়, নবীকে সালাম দেয়, ওই সাপে নবীর বিরহ বেদনায় ভালোবাসায় উস্তুনে হান্নানা মদিনা মুনাওয়ারায় নবীর প্রেমিক হয়ে গেছে গাছের ডাল। আমরা প্রেমিক হলে আপনি বলেন বেদাতি, আর গাছ প্রেম করে নবীকে ভালোবেসেছে উহুদ পাহাড়। নবীজি বলেছেন, সহিহ বুখারী খুলে দেখেন, আসেন আপনার সাথে কথা আছে, পালাবেন না, পালাবেন না। কোথায় পালাবেন আপনি? বাংলার মাটিকে আমরা পাহারা দেব, আপনাকে আমরা ধরে ফেলবো। আপনি যেখানে যাবেন সেখানে আমরা আছি। বাংলার মাটিতে আপনাকে আমরা ছাড় দেব না। উহুদ পাহাড় নবীকে ভালোবেসেছে, নবীকে সালাম দিয়েছে। নবীজি যখন উহুদের উপরে, তখন উহুদ আন্দোলিত হয়েছে। আপনি আন্দোলিত বুঝেন? আন্দোলিত কারে কয়? আন্দোলিত কারে কয়? আন্দোলিত আনন্দে উদ্দোলিত, আনন্দে যে নেচে উঠে তার নাম আন্দোলিত। সম্মানিত সুধী, আরবিতে 3টা শব্দ আছে। কয়টা? একটা হচ্ছে হারকা, হারাকা, হারকত, হরকতে বরকত। একটা হলে হারাকা, হারকত, আরেকটা হচ্ছে রাজাফা, আরেকটা কি? রাজাফা, আরেকটা হচ্ছে জালজালা। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না জালজালাতাশ সাআতি শাইউন আযীম। ভাইরা আমার, জালজালা শব্দের অর্থ হচ্ছে এমন কম্পন, যে কম্পনের কারণে
ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যেদিন পৃথিবী কম্পিত হয়ে যাবে, সেদিন এই পৃথিবী উত্তাল পাত্তাল হয়ে যাবে, পৃথিবীর জমিন থাকবে না, এই পৃথিবী তামার প্লেটে পরিণত হয়ে যাবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাস সারাবা, দুনিয়ার যত পাহাড় আছে তার টেম্পারেচার হারাবে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রগুলো পানি শূন্য হয়ে যাবে সামুদ্রিক জলোচ্ছ্বাসে। ভাইরা আমার, ইদাশ শামসু কুবিরাত ওয়াইদান নুজুমুন কাদারাত, আল্লাহ বলেন আকাশের সূর্য আলোকবিহীন হয়ে যাবে, নিষ্প্রভ হয়ে যাবে, পৃথিবীটা পুরা অন্ধকারে পরিণত হয়ে যাবে। কিয়ামতের মহাপ্রলয় কাণ্ডে ফালা ইস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, যখন কিয়ামত হয়ে যাবে, ইজাস সামাউন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, ইযা ওয়াকাতিল ওয়াকিআ আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। সুবহানাল্লাহ বলেন। যেদিন আকাশের ফ্লোর ভেঙে ফেলা হবে, ইজাস সামাউন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, আকাশের একটা ফ্লোরও থাকবে না, সব ফ্লোর ভেঙে পড়ে যাবে। জমিনের মধ্যে ওই যে সূর্য দেখি ইদাশ শামসু কুবিরাত, সেটা আলোকবিহীন হয়ে যাবে, দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। ওয়াইদান নুজুমুন কাদারাত, আকাশের তারকাগুলো সেগুলো ঘোলাটে হয়ে যাবে। ভাইরা আমার, ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরের ভিতরের মানুষগুলো বের হয়ে আসবে। মহাকাণ্ড, মহাপ্রলয় কাণ্ড জগতের মধ্যে যখন ঘটবে, পাহাড়গুলো টেম্পারেচার হারাবে, উৎক্ষিপ্ত বালিকণার মতো আকাশে ধুলার মতো উঠতে থাকবে। এটার নাম হলো জালজালা, এটার নাম হলো কম্পন। এটার নাম কি? কম্পন। পৃথিবী প্রলয় কাণ্ড ঘটে যাবে, তছনছ, কিয়ামত হয়ে যাবে। কথা বল না। সম্মানিত সুধী ভাইরা আমার, শুধু তাই নয়, বরং পবিত্র কোরআন মজিদে রাজাফার কথা বলা হয়েছে। রাজফা হলো হযরতে নবী মুসা আলাইহিস সালামের কাছে তার কওমের মানুষেরা জানতে চায়, মুসা ওয়াইদ কুলতুম ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, হে মুসা, আল্লাহকে না দেখা পর্যন্ত কখনোই ঈমান আনবো না। মুসা নবী বলছেন, আল্লাহকে দেখলে ঈমান আনবে কাহা? চলো তুর পাহাড়ে গেলে নেট পাওয়া যায়, তুর পাহাড়ে গেলে নেটওয়ার্ক পাওয়া যায়, নেট পাওয়া যায়। তুর পাহাড়ের উচ্চতা এমন, পৃথিবীর বিজ্ঞানীরা টাওয়ার আবিষ্কার করেছে তুর পাহাড়ের মাপ নিয়ে, যে তুর পাহাড়ে মুসা নবী উঠলে আল্লাহর সাথে কথা হয়, তাহলে নেটওয়ার্কের উচ্চতা কতটুকু তারা সেখান থেকে নির্ধারণ করে পৃথিবীর টাওয়ার গুলো বানিয়েছে। হযরত নবী মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে যখন তুর পাহাড়ে উঠলেন, মুসা নবী তিনি আল্লাহকে দেখাই দিবেন। তিনি বলছেন, আসো, তোমরা আল্লাহকে দেখলে তো ঈমান আনবে। কাহ 70 জন মোরল মাতব্বর, তাদেরকে নিয়ে নবী মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে উঠলেন, আল্লাহ জিজ্ঞাসা করেন, রে মুসা, ওরা কারা? তোমার সঙ্গী কারা? মুসা নবী বলছেন, আল্লাহ, ওরা আপনারা দেখতে চায়, একটু দেখা দেন। আল্লাহ বলছেন, লান 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 তারানি, না না না, নো নেভার, কখনোই সম্ভব না। ওরা যখনই উঠে শুরু করেছে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই এমন ভাবে রাজফা দিয়ে দিলেন, এমন একটা মহাকম্পন দিয়ে দিলেন, যাতে করে ওই কম্পনে 70 জন মারা গেল। তাহলে এখানে রাজফা, ওখানে জালজালা, আর আমার নবীকে উহুদ পাহাড় নিজের বুকের উপরে পেয়ে সেখানে হারকা নড়াচড়া আন্দোলিত হয়েছে। কতক্ষণ আনন্দে উল্লাসে খুশিতে নেচে উঠেছে। নবীকে, আমার নূর নবী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে পেয়ে
নেচে উঠলো পাহাড়। তুমি কামবাখত উম্মত, তুমি উম্মতের সবচেয়ে নোংরা ব্যক্তি। এমন একজন নবীকে পাওয়ার পরও তার নামে একটু দাঁড়াইয়া ইয়া নবী বলবে, এটা তোমার কাছে বেদাত মনে হয়। পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষ, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট তুমি, তোমাকে কারোর সাথে তুলনা করার সুযোগ। একটা উহুদ পাহাড় নবীজিকে বুকে পেয়ে নবীকে নিয়ে নেচে উঠলো। ভালোবাসা কত বড়! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মোবারক দিয়ে তাকে থামাই দিলেন, থামো থামো, এই মুহূর্তে তোমার উপর একজন নবী দাঁড়ানো আছে, একজন সিদ্দিক দাঁড়ানো আছেন, দুইজন শহীদ দাঁড়ানো আছেন। হযরতে উমর, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কে হাত দাঁড়াইয়া বলে যে আমরা দুইজনে তো শাহাদাতের সার্টিফিকেট পেয়ে গেলাম। তিনি ছিলেন রাসূলুল্লাহ, চক্ষু বন্ধ করলে তিনি নবীকে দেখতেন। যে দেখতে চাইতে বলে উযু করো, দরুদ শরীফ পড়ো, নবীকে দেখা যাবে। আমরা মিলাদে দরুদ শরীফ পড়ি। আল্লাহ আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে সাল্লু মানে দরুদ পড়ো, তাসলিমা সাল্লিমু তাসলিমা নবীকে সালাম দাও। আমি কি তোমার কথায় সালাম দিব? তুমি কি আমার পীর নাকি? তুমি কি আমার রাহবার নাকি? তোমার নিজের আমল ঠিক নাই। তুমি একটা হাদিস ব্রাদার রাহুলের মতো পড়তে পারো না। ব্রাদার রাহুলের মতো তুমি একটা হাদিস ঠিক মতো পড়তে পারো না। তুমি আমার রাহবার হইতে পারো কি করে? তুমি পথ দেখাইলে তো আমাকে জাহান্নামে নিয়ে যাবা। তোমার পথ ধরে আমি কোনোদিন আমার নিজের আমলগুলোকে আমি নষ্ট করতে পারি না। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির কাছে 35 জন আলেম বিশাল বুখারী শরীফ নিয়ে আসলো। আসার পর বলছে, সুফি সাহেব, মিলাদ কিয়াম কোন জায়গা আছে, কোন কিতাবে আছে? সুফি মানুষ, উনি জীবনে মাদ্রাসা পড়ে নাই, কিন্তু আমলে আগায় গেছে। আমলে কি? উনি বলছেন কোরআন, হাদিস, সুন্নাহ। উনি বলছেন আরবি, উর্দু, ফার্সি, নাগরি সমস্ত কিতাবের মধ্যে মিলাদও আছে, কিয়ামও আছে। সুফি সাহেব বলে ফেলছে। 35 জন আলেম বলছে উনি একজন সুফি মানুষ, ওনাকে এখন কায়দা করে ধরবো। তাদের কাঁধে ছিল বুখারী শরীফ। এই বুখারী শরীফ নামাইয়া বলছেন বুখারী শরীফে দেখাইতে হবে মিলাদ কিয়াম আছে কিনা। বুঝেন নাই? সুফি সাহেব বলছে বুখারী শরীফে আছে। কয় কোন জায়গা আছে? কয় যেই কিতাবে বুখারী শরীফের যেই পৃষ্ঠা খুলমা সেই পৃষ্ঠায় আছে। একটা পৃষ্ঠা খুলছে তারা। আমার আওয়াজ বুঝতেছেন? একটা পৃষ্ঠা খুলছে। পৃষ্ঠা খোলার পরে বলছে যে এই পৃষ্ঠার মধ্যে কি আছে? কয় আছে। কয় কোথায়? কয় যেই লাইনে পড়বে ওই লাইনে আছে মিলাদ কিয়াম। আজব ব্যাপার না? দেখছেন সুফিরা, তুমি বেটা কোত্থেকে আসছো, তোমার কোথায়? কইলাম না, এটা শয়তান কোনো মতেই যায় না। আর এই সমস্ত অলিয়া উলিয়া যে জায়গায় থাকেন শয়তান ভয়ে ঢুকে না। শয়তানকে আবার লাঠি মারে কিনা। সম্মানিত সুধী ভাইরা আমার, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইকে বলছে, হুজুর সুফি সাহেব এই বুখারী শরীফ খুলেছি। কোথায়? কয় কোন লাইনে? কয় যে লাইনে পড়বে সেই লাইনে। কয় তাহলে পড়ি। কয় পড়ো। পড়া শুরু করেছে। ওয়াবিহি ক্বালা হাদাসানা ফুলান ইবনে ফুলান ক্বালা হাদাসানা ফুলান ইবনে ফুলান ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলার সাথে সাথে 35 জন সবাই দাঁড়ায় গেছে। বসা থেকে সবগুলো কি দাঁড়ায় গেছে। তখন সুফি সাহেব শুরু করছেন, ইয়া নবী সালাম আলাইকা। দাঁড়ান। আবার অনেকে দলিল দিবে, কয়েকজন বসে বসে তো কিয়াম করলেন। কতক্ষণ বিপদ বিপদ বিপদে ফালাবার লোক আছে না? বসে বসে যারা ইয়া নবী সালাম আলাইকা বলছে, ওরা এখন সব দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা বলছে। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি 2 থেকে 3 ঘন্টা কাসিদা পড়ে পড়ে, যত সুন্দর সুন্দর শ্লোক পড়ে পড়ে, কাসিদা পড়ে পড়ে তিনি 3 ঘন্টায় প্রায় যত কাজা কিয়াম ছিল সবগুলো আদায়। কাজা কিয়াম সবকিছু কি আদায়, যা তারা করে নাই। তিনি জিজ্ঞেস করলেন যে আমি যদি বেদাতি হই তাহলে আপনারা কি আজকে বলেন?
কেন আপনারা দাঁড়াইলেন, কিয়াম করলেন কেন? কয় সুবি সাহেব আমরা তো বুঝি নাই, যখনই আমরা কিয়াম করেছি তখন নবীজির সাথে দিদার হয়ে গেছে। নবীজির সাথে আমাদের কি হয়ে গেছে? মদিনার নবী আর আমাদের সাথে কানেকশন হয়ে গেছে পুরা। আমরা ইয়া নবী সালাম আলাইকা বলার সাথে সাথে নবীজির সাথে আমাদের দেখা হয়ে গেছে। এমনও ব্যক্তি বাংলার জমিনে আছে কিনা? তারা কি বসে বসে ইয়া নবী সালাম আলাইকা দেয়? না, তারা দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা দেয়। আপনি দলিল চাচ্ছেন, আসেন আমি দলিল দেব আপনাকে। সম্মানিত সুধী ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমরা সালাম দেই। পবিত্র কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা নবীর উপরে দরুদ পড়ো এবং তাকে সম্মানের সাথে কি দাও? সালাম দাও। এখন সম্মানের সাথে সালাম দেওয়া কারে কয়? এটা পবিত্র কোরআনের আমি দ্বিতীয় আয়াত পড়েছি, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। নবীজির উপরে যখন কোরআন নাজিল হয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন পড়তেছেন। কতক্ষণ নবী কি দাঁড়ায়? কোরআনের সম্মানে, কোরআনের সম্মানে নবী দাঁড়াইয়া কোরআন পড়ছেন। শুধু দাঁড়াইয়া নয়, পায়ের পাতার উপরে, পায়ের পাতা মোবারকের উপরে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন। কাফেররা বেড়ার ফাঁক দিয়ে দেখে যে দাঁড়াইয়া দাঁড়িয়ে কোরআন পড়ছে। এদের চোখ আর নবীর দাঁড়ানো দুইটা এক নয়। নবী কোরআন পড়ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, আবেগে, উল্লাসে, খুশিতে, আর ওরা বলছে যে আল্লাহ তাআলা তার শাস্তি দিতেছে। যারে দেখতে নারী তার চলন নবীকে ঠিক মতো ভালোবাসে না, যে কারণে তাদের চোখের দৃষ্টি ভিন্ন হয়ে গেছে। এই জন্য আমরা দাঁড়াই নবীকে সালাম দেই, ওরা কই আমরা নাকি বেদাত করি। ওদের চোখ নষ্ট, ওদের চোখ কি নষ্ট, ওদের চোখ বালা না, ওদের চোখ সহি না, ওটা অপারেশন দরকার। এই যে অপারেশনের জন্য পীরের অলির দরবারে গিয়ে ওইখানে ভালো অপারেশন হয়। ওইখানে গেলে, ওই অলির দরবারে গেলে এই সমস্ত অলিয়া উলিয়া আজকে যাদের নাম আমরা বলছি তাদের জীবনে মিলাদ আর কিয়াম তারা করে গেছেন। ওই সমস্ত মুফতি আলেম, এই সময়ের লেটেস্ট আলেম সৈয়দ আমিনুল ইহসান আল মুজাদ্দিদি আল বারকাতি, কতক্ষণ ঢাকা আলিয়া মাদ্রাসার বিশাল মুফতি, যিনি বাইতুল মুকাররমের খতিব ছিলেন, যিনি হাদিস জগতের মধ্যে মহাপণ্ডিত, ফিকহ জগতের উপরে কাওয়াইদুল ফিকহ আর হাদিস জগতের মধ্যে উসুলের কিতাব, নীতিমালার কিতাব মিজানুল আখবার যিনি লিখেছেন, কতক্ষণ না। এই বাংলাদেশে বাইতুল মুকাররমের খতিব, এত বড় আলেম, কুলুটোলায় যার মাজার, মুফতি মঞ্জিল, মুফতি মঞ্জিলের পাশে যার মাজার, সেই মুফতি সৈয়দ আমিনুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি বাইতুল মুকাররমের খতিব, উনি দাঁড়াইয়া দাঁড়াইয়া কিয়াম করছেন। উনি দাঁড়াইয়া দাঁড়াইয়া কি কিয়াম করছেন? দাঁড়াইয়া দাঁড়াইয়া কিয়াম করছেন। তিনি কোন বাপের বেটা পৃথিবীর মধ্যে কার বুকের সাহস হয় নাই এত একজন আলেমের সামনে গিয়ে চ্যালেঞ্জ করে যে হুজুর আপনি বিদআত করলেন। এদেশের পীর মাশায়েখ সারসিনা বলেন আর অন্যান্য যে কোনো দরবার বলেন, রামপুরে দরবার শরীফ, রামপুর দরবার শরীফ সহ এই সমস্ত পীর মাশায়েখ দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া নিষেধ কোথায়? নিষেধটা আগে বাইর করো। কতক্ষণ না? কোথাও তোমরা বের করতে পারবে না। তোমরা একটা হাদিস দাও, লা তাকুমু কামা ইয়াকুমুল আজিম। আজমিরা যেভাবে দাঁড়ায় সেভাবে দাঁড়াইও না। তার মানে কি? নবী দাঁড়াইতে নিষেধ করেন নাই। নবী বলছেন আজমিরা যেভাবে দাঁড়ায়। আজমিরা কি? আজমিরা রাজার সামনে দাঁড়াইলে কুর্নিশ করে, মাথা নিচু করে। নবীজি বলছেন খবরদার এইভাবে দাঁড়াইও না, দাঁড়াইলে সোজা হয়ে দাঁড়াও। দাঁড়াইলে সোজা হয়ে কি? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাশরিবুল মা কাশুরবিল হামির। শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাশরিবুল মা কাশুরবিল হামির। তোমরা উট যেভাবে পানি খায় সেভাবে পানি খাইও না। তার বলে কি পানি খাওয়া নিষেধ করছেন? আহা, কথা কয় না? লা তাশরিবুল মা কাশুরবিল হামির। কথা কন? এই যে উট গাধা যেভাবে পানি খায়, তোমরা এই হামির গাধা, এই গাধা পানি খাইলে কাশুরবিল এবিল,
উট যেভাবে পানি খায় তোমরা সেভাবে পানি খাইও না। এতে পানি খাওয়া নিষেধ করা হয় না। ওর পানি খায় কিভাবে? উট পানি খায় এক শ্বাসে টান দিয়া সব পানি চুমুক দিয়ে খাইয়ে ফেলে। নবী বলছেন না, তোমরা খাবা কয় শ্বাসে? 3 শ্বাসে। জোরে বলেন কয় শ্বাসে? আমি বুঝাতে পারছি কিনা জানি না। লা তাশরিবুল মা, পানি পান করো না কাশরবিল ইবিল বা কাশরবিল হামির, গাধা যেভাবে পানি পান করে তোমরা এক শ্বাসে পানি খাইও না। তার মানে পানি খাওয়া নিষেধ করেন না, কিন্তু ওই সিস্টেমে খাইও না। নবী বলছেন লা তাকুমু কামা ইয়াকুমুল আযিম, আজমিরা যেভাবে দাঁড়ায় তোমরা সেভাবে দাঁড়াইও না। নবী দাঁড়াইতে নিষেধ করেন না, সম্মান করতে নিষেধ করেন না। অতএব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ, এটা দাঁড়িয়ে আমরা করি। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আমরা দাঁড়িয়ে নীরব ভাবে আল্লাহর ইবাদত করি। ঠিক পাশাপাশি দাঁড়িয়ে ইবাদত করার ভিতরে সেখানে কিয়াম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। অতএব প্রথম কিয়ামের কথা এসেছে। আল্লাহর কোরআনে বলছে যে যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে, বসে এবং পার্শ্বে অবস্থান নিয়ে। অতএব দাঁড়ানো এটা নিষেধ নাই, দাঁড়ানো নিষেধ, এটার উপরে তোমাদের কাছে কোনো দলিল নাই। কথা অবধারিত করে দিলাম। আপনি শুধু আল্লাহকে মানবেন, আপনি রসুলকে মানবেন না। রসুল এখানে একটা পার্ট, রসুল এখানে একটা কি পার্ট। এখন আসুন যে ভালো কাজগুলো, ভালো কাজ নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো করবেনই। এর সাথে সাথে এর অনুষঙ্গ মানে হাত পাও যা আছে এটাও করবেন। হাত পা বলতে গেলে যেমন তারাবি আছে, কতক্ষণ না, এরপরে ইফতার আছে, এরপরে সাহারি আছে, এগুলো আপনি সব করবেন। এগুলো করলে এটা পূর্ণাঙ্গতা লাভ করবে। ঠিক অনুরূপ ভাবে আমাদেরকে আমাদের পীর মাশায়েখ আরো কতগুলো ভালো কাজ শিখাই দিয়েছেন। সে ভালো কাজগুলো পবিত্র কোরআন থেকে আপনি কিভাবে উদ্ধার করবেন, আমাদের কাছে সেই মগজ বিদ্যা বুদ্ধি নাই। আল্লাহর ওলিদের কাছে এলহাম হয়। আল্লাহর ওলিদের কাছে কি হয়? এলহাম। বুঝেন এলহাম কারে কয়? আমি একটু বুঝাই দেই, কতক্ষণ। এলহাম হচ্ছে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে তিনি বুঝায় দেন। কোরআনের কোন বিষয় যদি বুঝে না আসে তাহলে সেটা বুঝাই দেন। যেমন ইমাম আহমদ বিন হাম্বল, কথা বল, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির 12.5 লক্ষ হাদিস মুখস্থ ছিল। এখন 12.5 লক্ষ হাদিসের এত বড় একজন হাফেজ, তার তো কারো কাছে বিদ্যা শিখা লাগে না। সম্মানিত সুধী, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি 6 লক্ষ হাদিসের হাফেজ। তার জন্য কারো কোনো পীর ওলি কারো দরকার, তার মতো ব্যক্তির দরকার নাই। ঠিক অনুরূপ ভাবে সন্দীপ তো জানেন, ওই যে চট্টগ্রাম থেকে যেতে হয় সন্দীপের মধ্যে একজন আলেম মৌলানা ওজিহুল্লাহ, যিনি 6 ঘন্টায় বুখারী শরীফ মুখস্থ শোনাইতে পারতেন। 6 ঘন্টায় বুখারী শরীফ যে মানুষটা শোনাতে পারতেন, সেই মানুষটার কি আর পীর দরকার আছে? বুখারীতে কি পীরের অভাব আছে? বুখারীতে কি আমলের কোনো অভাব আছে? ইমাম বুখারী যার নিজের 6 লক্ষ হাদিস মুখস্থ, তার কাছে কি কোরআন হাদিসের দলিল কম আছে? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির কাছে 12.5 লক্ষ হাদিসের সম্ভার তিনি মুখস্থ। ইমাম বুখারী তার কাছে 8 বার এসেছেন, তার ক্লাসে বসছেন। ইমাম বুখারীর ওস্তাদ হলেন ইমাম আহমদ বিন হাম্বল। কথা বল, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি যিনি ইমাম বুখারীর ওস্তাদ, সেই ইমাম আহমদ বিন হাম্বলের কি জ্ঞানের অভাব আছে? কিন্তু তারপরও ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি দেখলেন যে কিছু হাদিসের অর্থ তিনি বুঝতেছেন না। কথা বল, কিছু হাদিসের অর্থ তিনি কি বুঝতেছেন না। এত বড় আলেম, 12 লক্ষ হাদিসের আলেম, তিনি বুঝতেছেন না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি পীর পছন্দ করতেন না। এই পীর ওলি এদেরকে তিনি পছন্দ করতেন না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি দেখলেন যার কাছেই যায় সেই তাকে খেদাই দেয়। কই হুজুর, আপনার মতো এত বড় আলেম আপনি পারেন না, আমরা কি পারবো? আপনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি দেখলেন যে এই দুনিয়ার যত আলেম যার কাছে যাই সেই আমারে বলে যে হুজুর এটা আমার জানা নাই,
কত কম। তো দেখি বাগদাদের জমিনের মধ্যে কাউকে পাই কিনা। বাগদাদের জমিনে সকালবেলায় তিনি হাঁটতেছেন, সকালবেলায় হাঁটতে গিয়ে তিনি একজন বুজুর্গ ব্যক্তিকে পেয়ে গেলেন, যার নাম হলো আবু হামজা। নাম কি? আবু হামজাকে দেখে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মনে হলো যে তার চেয়েও তিনি বড় আলেম হবেন, অথচ উনি কোনো বড় আলেম না। তিনি একজন বুজুর্গ ব্যক্তি, একজন সুফি মানুষ। কতক্ষণ? একজন বুজুর্গ, একজন কি সুফি। বুঝেন? একটু বুঝাই দেই, আজকে যেহেতু সুযোগ হয়েছে একটু বুঝাই দিই। সুফি মানে কোরআন হাদিস খুব বেশি পড়ে নাই, তবে আমল করছে অনেক। আমল করছে কি? কিরকম আমল? তার একটা শব্দ বলি, হর কুজাদার সিনা মুগুল, হর কুজাদার সিনা মুগুল করদা জখমে ইশকে ও শুদ গুলিস্তা আখির দিল সিনায়ে বীরানে মা। হযরতে সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি সুফি ছিলেন। তিনি বলছেন, আমার এই বুকটা এটা ছিল মরুভূমি, এখানে কোনো গাছ ছিল না। আমি আমার নবীর মহব্বতের প্রেমের গাছগুলো সেখানে বপন করলাম। নবীর মহব্বতের প্রেমের গাছগুলো বপন করে এর যে উত্তাপ, কতক্ষণ না, এর যে আগুনের উত্তাপ, সেই উত্তাপের জ্বালায় নবীর মহব্বতকে আমি শানিত করা শুরু করলাম। সেই সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি একবার প্রায় 30 থেকে 35 জন আলেম তার কাছে এসে বলছে যে হুজুর, আপনি সুফি সাহেব, আপনি মিলাদ পড়েন, আপনি কিয়াম করেন। মিলাদ কিয়াম কোথাও আছে? কোন কেতাবে আছে? দাঁড়ান, সুফি ফতে আলী সুফি মানুষ। সুফি মানে কেমন? তিনি হলেন রসুল নুমা, চক্ষু বন্ধ করলে আমার নবীকে দেখতে পেতেন। রসুল নুমা। পৃথিবীর মধ্যে নবীর সাহাবী হযরতে আমর ইবনুল আস, তিনিও ছিলেন রসুল নুমা। হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও ছিলেন রসুল নুমা, চক্ষু বন্ধ করলে আমার নবীকে দেখা যায়। হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি সিলেটের মাটিতে সুরমা নদী এখনো পার হন নাই, সুরমা নদীতে এখনো তিনি জায়নামাজ বিছান নাই, সুরমা নদীর উপরে জায়নামাজের উপরে 360 জন সঙ্গীকে এখনো তিনি তুলেন না। নদীর কিনারে, নদীর কূলে হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি, মাথায় পাগড়ি, সাদা জামা, সাদা লুঙ্গি। ইবনে বতুতা সেখানে তার সাথে দেখা করলেন। ইবনে বতুতা পৃথিবীর মধ্যে তিনি ছিলেন ভূপর্যটক। তিনি তার জীবনে ৭৮,০০০ মাইল রাস্তা তিনি পায়ে হেঁটে ভ্রমণ করেছেন। পৃথিবীতে পায়ে হেঁটে ভ্রমণ করা মানুষ এত দূর জীবনে তার মতো আর কেউ হাঁটতে পারে না। তিনি বাংলার মাটিতে এসেছিলেন। সম্মানিত সুধী, হযরতে শাহজালাল ইয়ামানীকে দেখে চাঁদের আলোতে ৩৬০ জন এক ধরনের পাগড়ি, সাদা জামা, সাদা পাগড়ি, সাদা লুঙ্গি এটি পরিধান করে রাতের বেলা ইবাদত দেখে ইবনে বতুতা অবাক হয়ে গেলেন। তিনি কাছে জিজ্ঞেস করলেন, শাহজালাল ইয়ামানী বুজুর্গ, আপনার কাছে আমার আবেদন যে আপনার এই সাদা পাগড়ি, সাদা জামা, সবাই এক পোশাক, কারণটা কি? উনি বলছেন, ইন্না হাব্বাস সিয়াবে ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওবুল আবিয়াজ। তিনি বলছেন, নবীজির কাছে সবচেয়ে প্রিয় পোশাক হলো কি? সাদা। এই জন্য আমরা সাদা পরিধান করেছি। ইবনে বতুতা বলছেন, আপনার নবীজি কেন এটা পছন্দ করছেন একটু জানতে চাই। উনি বলেন, দেখো আমি বিজ্ঞানের ছাত্র না, নবী কেন পছন্দ করছেন তা জানি না, নবীর বাণী শোনালাম। ইবনে বতুতা বলছেন, তাহলে আপনার কাছে আমি জানতে চাই, আপনি আপনার নবীকে একটু জিজ্ঞাসা করেন না। কোথায় বাংলার জমিনে শাহজালাল ইয়ামানী, আর আমার নবী কোথায়? সেই মদিনা মুনাওয়ারায়। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ বলেছে, দাঁড়াও, তাহলে তোমাকে উত্তর দেব, আমাকে 1 মিনিটের সময় দাও, আমি চক্ষু বন্ধ করব। চক্ষু বন্ধ করলে মদিনার নবীর সাথে আমার দেখা হয়ে যাবে। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি চক্ষু খুলে বললেন, শোনো, আমার নবীজি তোমার
এই প্রশ্নের 3টা উত্তর তিনি আমাকে দিয়েছেন। এই 3টা উত্তরের মধ্যে একটা হলো, যদি সাদা পাগড়ি, সাদা জামা আর সাদা পায়জামা যদি পরে, সাদা লুঙ্গি যদি কেউ পরে, তার কখনো তার ক্যান্সার রোগ হবে না, ক্যান্সার থেকে মুক্তি পাবে। দ্বিতীয় নম্বর হলো, বাইরের থেকে কোনো রোগ তাকে আক্রমণ করবে না। সাদা পোশাক যদি কোনো ব্যক্তি পরিধান করে, বাইরের রোগের আক্রমণ থেকে সে নিরাপদ হয়ে যাবে। তৃতীয় নম্বর হলো, এটা হলো জান্নাতীদের পোশাক। কার পোশাক? এটা শোনার সাথে সাথে শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহ আলাইহির দোকানে হাত ধরে ইবনে বতুতা চুমু দেওয়া শুরু করলেন। তিনি বললেন, আপনি যথার্থই বলেছেন, আপনার নবীজি যথার্থই তিনি আপনাকে জানিয়েছেন। ইবনে বতুতা তিনি বললেন, শাহজালাল ইয়েমেনি, আপনার প্রিয় নবী এমন মহাসত্য তথ্য দিয়েছেন যা আপনি আমার সামনে উল্লেখ করলেন। এই পৃথিবীর মধ্যে যত ডাক্তার আছে, যত ক্লিনিক আছে, যত হাসপাতাল আছে, যত নার্স আছে, যত ওটি আছে, অপারেশন থিয়েটার, ডাক্তারের চেম্বার, সবখানে সাদা কাপড়। ডাক্তারের গায়ের পোশাক সাদা, নার্সের গায়ের পোশাক সাদা, রোগীর বিছানা কি সাদা, ডাক্তারের জানালার পর্দা কি সাদা, সবটাতে কি সাদা। তো কাজেই এই সাদা পোশাক, এই যে রোগ থেকে মানুষকে রক্ষা করতে পারে, এর মধ্যে যে ক্ষমতা আছে, আপনার নবী যথার্থই বলেছেন। শাহজালাল ইয়েমেনি চক্ষু বন্ধ করে নবীর সাথে তার কি হয়ে যায়? দেখা হয়ে যায়। তাহলে সেই সমস্ত মানুষ যদি বলেন ইয়া নবী সালাম আলাইকে আসে, তাহলে আমি আপনার কথা বিশ্বাস করব না শাহজালাল ইয়েমেনির কথা বিশ্বাস করব? যদি বলেন শাহজালাল ইয়েমেনির চক্ষু তো আপনার কাছে নাই, আপনি চক্ষু বন্ধ করলে আপনি দোকানের হিসাব দেখেন, বাক্স দেখেন, আর শাহজালাল ইয়েমেনি চক্ষু বন্ধ করলে আমার নবী রওজা মুবারকের সাথে কানেকশন হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আপনার আর শাহজালাল ইয়েমেনির মধ্যে কি আছে পার্থক্য? মৌলবী কথা আসতে কথা কর না। তুমি কার সাথে? তুমি কি ইমাম আহমদের চেয়ে, আহমদ ইবনে হাম্বলের চেয়ে বড় পণ্ডিত হয়ে গেছো? তোমার কয়টা হাদিস মুখস্থ? আসো দেখি, আমি 10টা হাদিস জিজ্ঞেস করবো, পারো কিনা সনদ সহকারে। পায়জামা গরম হয়ে যাবে তোমার, পারবা না। কতক্ষণ? সম্মানিত সুধী ভাইরা আমার, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি যে হাদিসগুলোর অর্থ বুঝতে পারছি না, সেই হাদিসের অর্থ জানার জন্য যাকে জিজ্ঞাসা করি সেই ভয় পায় যে ওদের চেয়ে আমার ইলম বেশি। 12.5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারীর উস্তাদ, তিনি কি কম নাকি? যিনি মুসনাদ লিখেছেন, বিশাল বড় হাদিসের গ্রন্থ লিখেছেন, অবাক কাণ্ড। সে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সকালবেলা তিনি দেখেন আবু হামজা নামে একজন বুজুর্গের সাথে দেখা হলো। সেই বুজুর্গের সাথে দেখা হওয়ার সাথে সাথে তিনি বলছেন, আমি প্রশ্ন করার আগে তিনি উত্তর দিচ্ছেন। আমি প্রশ্ন করার আগে তিনি কি দিচ্ছেন? উত্তর দিচ্ছেন। দেখছেন আল্লাহর ওলিদের কাছে কি ইলহাম হচ্ছে, যা চায় তার আগে আল্লাহর পক্ষ থেকে সেই জ্ঞানের সুধা, জ্ঞানটা কি হবে সেটাকে বুঝিয়ে দেয়। সুফি ফতেহ সিদ্দিক আর আমরা দুইজন হলাম শহীদ। অতএব ভাইরা আমার, প্রাণের বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। নবীর ভালোবাসা নবীকে ভালোবাসে। আর তুমি কোরআনের মধ্যে নবীর ভালোবাসা খুঁজে পাও না। কপাল পড়া, তোমার কপালে চোখ নাই। ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তোমার অন্তর চক্ষু নষ্ট হয়ে গেছে, এই জন্য তোমার এই দুইটা চোখ কাজ করতেছে না। এটা স্বাভাবিক দেখতেছে, কিন্তু ভালো জিনিস দেখার শক্তি নাই। কথা কি বুঝতে পারছেন? হযরত উলা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আনি উলা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال কুন্না ফি সাফারিন মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীজির সঙ্গে একটি সফরে ছিলাম। ফাস্তাজাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা শাজারা। নবীজি প্রচন্ড গরমের কারণে একটা গাছের ছায়ার নিচে বসে গেলেন। ফাস্তাজাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা শাজারা।
গাছের নিচে নবী বিশ্রামে বসে গেলেন। ফানামা, নবীজি বসতে গিয়ে ঘুমিয়ে পড়লেন। ফারাইনা শাজারাতা খারাজাত মিন আসলিহা সুম্মা মাশাত, আমরা দেখলাম একটা গাছ শেকড় সহ পুরা মাটির উপরে উঠে মানুষ যেমন হাঁটে শেকড়ের উপরে ভর করে করে গাছটা নবীর কাছে চলে আসলো। হযরত ইউলা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার সঙ্গীরা দেখে অবাক হয়ে গেলাম। একটা গাছ মাটির ভেতর থেকে তার শেকড় সহ উপরে উঠে মানুষ যেমন হাঁটে ঠিক এমনি ভাবে হেঁটে হেঁটে নবীর দিকে এসে নবীজির পাশে এসে ওই গাছটা তার পাতা ডালগুলো এলিয়ে দিয়ে নবীকে ঢেকে ফেললো। অল্পক্ষণ পরে গাছটি আবার স্বাভাবিক হয়ে সুম্মা মাশাদ ইলা আসলিহা সুম্মা রাজাআত ইলা আসলিহা, গাছটা তার নিজের ঠিকানায় চলে গিয়ে আগের মতো হয়ে গেল। ফালাম্মা ইস্তাইকাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারনা লাহু যালিক, নবীজি যখন ঘুম থেকে জেগে উঠলেন আমরা বললাম, নবীজি অবাক কাণ্ড দেখলাম। ওই যে গাছটা নিচ থেকে শেকড় সহ উপরে উঠে মানুষের মতো হেঁটে হেঁটে আপনার পাশে এসে পাতার ডালগুলো এলিয়ে দিয়ে মনে হয় আপনাকে ভালোবাসা দিয়ে গাছটি তার জায়গায় ফিরে গেল। নবীজি কি দেখলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে সাহাবীরা শোনো, ইন্নাহা শাজারাতুন ইস্তাযানাত রাব্বাহা, এটা এমন একটা গাছ, এটা আল্লাহর কাছে অনুমতি চেয়েছে যে আল্লাহ তোমার নবীকে একটু ভালোবাসার সুযোগ করে দিও। ফারাসিনাহা, আল্লাহ তাআলা সেই গাছটাকে কি দিয়েছেন? অনুমতি দিয়েছেন। এই জন্য তারা এসে এই গাছটা আমাকে ভালোবেসে চলে গেছে। তাহলে গাছ নবীকে ভালোবাসে আর তুমি ভালোবাসা খুঁজে পাও? ধোঁকাবাজ, এরা কি ধোঁকাবাজ। আমি খুব মারাত্মক, আপনি তো বুঝেনি। এগুলোতে কোনো আপোষ নাই, কারোর সাথে কোনো আপোষ নাই। নবীর মহব্বতে কারোর সাথে আপোষ, এখানে বাজে কথার কোনো আপোষ নেই। সম্মানিত সুধী ভাইরা আমার, বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা, ভালো কাজ আমি কিয়ামতের ময়দানে পাবো। আসেন, ভালো কাজ, ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাহ বলেন, নফল বলেন, যে নফলটাকে আপনি নফল হিসাবে তুচ্ছ করেন, যে সুন্নাহটাকে সুন্নাহ হিসাবে তুচ্ছ করেন, আপনি খালি নামাজটা পড়ে আপনি চলে আসেন, সুন্নত পড়েন না, আপনি ওয়াজিবের ধার ধারেন না, কথা কন, আপনি নফল মুস্তাহাবটাকে মনে করেন এইগুলো দরকার নাই। কিন্তু আপনি কি জানেন যে হাদিসে কুদসির মধ্যে, সহিহ বুখারীতে কি আছে? হাদিসে কুদসিতে সহিহ বুখারীর মধ্যে হযরত ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বুরদাজবা আল জওফি আল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করেছেন, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন নওয়াফিল হাত্তা উহিব্বা ফাইজা আহবাবতুহু ফাকুনতু বাসরাহু আল্লাযী ইয়াবসুরু বিহি ইলা আখিরিল হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন বান্দা ফরজ নামাজ পড়ে, ফরজ নামাজ পড়লে সে বান্দা হয়। বান্দা মানে ফরজ নামাজ হচ্ছে বন্দেগী, বন্দেগীতে বান্দা হয়, কথা বল না, বন্দেগীতে কি হয়? অতএব আপনি ফরজ পড়বেন, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, আপনি বন্দেগী করলেন, আপনি বান্দা, আপনি কি বান্দা। কিন্তু যখন আপনি নফল পড়বেন, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, কথা কান, আপনার এগুলো যখন আসবে, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, চাষ, তখন আপনি আর বান্দা থাকবেন না, তখন বন্ধু হইয়া যাবেন। তাহলে বান্দা থেকে গ্রেডিং বাড়াইতে গেলে, বান্দা থেকে গ্রেডিং বাড়াইতে গেলে কি লাগবে? নফল ইবাদত লাগবে। নফল ইবাদতের গুরুত্ব এত বড় যে নফল দিয়ে আপনি সদকাতুল ফিতর দেন কিনা?
রোজার পরে আপনি ফিতরা আদায় করেন কিনা? তো ফিতরা সম্বন্ধে হাদিসের মধ্যে আসছে কি? ফিতরা সম্বন্ধে হাদিসের মধ্যে আছে ফাইন্নাহা তু'মাতাল লিল মাসাকিন, কতক্ষণ না, যে এটা মিসকিনদের জন্য কি, এটা খাবার, মিসকিনরা ঈদের দিনে খাবে। ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিতর তু'মাতাল লিল মাসাকিন, এটা মিসকিনদের জন্য খাবার। আর ওয়া তাহারাতাল লিসিয়ামিকুম, এবং আপনার রোজার মধ্যে যে ত্রুটিগুলো আছে এই ত্রুটিগুলো দূর করে দিয়ে রোজাটাকে পবিত্র করবে কি? ফিতরা। তাহলে দেখেন, ফিতরা, আপনি ফিতরা আমল করলেন, আপনি ফরজ রোজা পালন করলেন, কিন্তু সাথে সাথে কি ফিতরাও আপনি দিলেন। তো ফিতরা দিলে আপনার রোজাটার মধ্যে পবিত্রতা চলে আসে। সম্মানিত শুধু আমাদের ভাইরা আমাদের প্রশ্ন করেন, যখন আমরা টেলিভিশনে বসি, রেডিওতে বসি, তখন আমাদেরকে প্রশ্ন করেন তারা যে হুজুর রমজানের রোজা রাখবো দিনের বেলা, আবার তারাবি লাগবে কেন? কতক্ষণ? আমার দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দেশের বাইরে যান, তখন একা যান না, তার সাথে রাষ্ট্রের বিভিন্ন যেমন ব্যবসায়ীদেরকে সাথে নেন, কতক্ষণ না, রাষ্ট্রের